কোন এক ব্যক্তি এটার মধ্যে মারা গেছে, মারা যাওয়ার পরে তার একজন স্বপ্ন দেখছে, দেওয়ার পরে জিজ্ঞাসা আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করতেছে, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ আপনার সাথে কিরকম আচরণ করতেছে একটু বলেন। তখন ডাক দেয়া কই আমার সাথে আচরণ ভালোই করতেছে, আমার এই দুইটা আঙ্গুলে আমার মুক্তি দিছে। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা আশ্চর্য হয়ে গেছে, গায়ে কি কয় দুই আঙ্গুলে মুক্তি দিছে, এটা কি কোনো কথা? কেমনে একটু বুঝায় কো। ওই দুই আঙ্গুলে যখন আমি কলম রে ধরতাম তখন এই দুইটা আঙ্গুলে ধরতাম কলম, এই কলম দিয়ে আমি যখন হাদিস শরীফ লিখতাম, যেমন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফটা আছে। আমি কি করতাম, এই দুই হাত দ্বারা দুই আঙ্গুল দ্বারা আমি এই দুরূদ শরীফটা লিখতাম, এই লেখার বদৌলতে আমার আল্লাহ আমারে maaf করে আমাকে বেহেশত নসিব করেছে। বলেন সুবহানাল্লাহ। আর কি চাই? দুরূদ শরীফ লেখলো যদি maaf হয়ে পড়ে, দুরূদ শরীফ পড়লে যদি ফেরেশতার ইমাম হওয়া যায়, দুরূদ শরীফ পড়বেন না পড়লে আপনার এই যে ফুলসিরাতের ফুলের রাস্তা এটা পার হওয়া সম্ভব কখনোই। এই যে একটা কথা আছে না, এই যে অন্ধকারের মধ্যে হাঁটতে হয়, তখন চুলের থেকেও চিকন, হীরার থেকেও দার, 30,000 মাইল লম্বা রাস্তা, পৃথিবীর কোনো মানুষ বেহেশতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ফুলটা না পারে। এই ফুলটা তো অন্ধকার, পার হইবেন কেমনে? আলেমরা ওয়াজ করে আলো হবে, নেক হবে আলো। কোনটা আলো হবে? এই দুরূদ শরীফটা আলো হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে দুরূদ পড়লে কি লাভ না লস? শুধু লাভ আর লাভ, লোকসানের কোনো কারণ নাই। একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 10টা সওয়াব দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে 10টা গুনাহ মুছে দেয় এবং আপনার স্থান 10 গুণ উন্নত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। দুরূদের যে ফজিলত আমি কই, তাইলে মনে করেন যে আমার যে মিডিয়া বাইরে আইছে এরা যেটার আশায়, এটা কিন্তু হইতো না। দুরূদ শরীফের ফজিলতই কাল মুখ দিয়ে বাইরে হইতে থাকবে। দুরূদ শরীফের এত ফজিলত। এই কারণে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা যে কোনো মুসিবতে থাকবো, টাকা পয়সার অভাবে থাকলে বা যে কোনো মুসিবতে যদি আপনি থাকেন, ওযু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় নির্জনে বসে দুরূদ শরীফের আমল শুরু করে দেন। 1 2 দিন 3 দিন 1 সপ্তাহ পার হইতো না, আপনার কেমনে যে ব্যবস্থা হবে আল্লাহ বাকি করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত, এটা একদম পরীক্ষিত। দুরুদে 10,000 আছে, একবার বললে 10,000 সওয়াব হইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখতালাফাল মালাওয়ানে ওয়া তাআকাবাল আসরানে ওয়া কাররাল জাদিদানে ওয়াস্তাকাল্লার ফারকাদানে ওয়া বাল্লিগ রূহাহু ওয়া আরওয়াহা আহলে বাইতিহি মিন্নাত তাহিয়াতা ওয়াস সালামা ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি কাসীরা। বলে সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটা যে একবার পড়ব 10,000 দুরূদ শরীফ পড়ার সমপরিমাণ সওয়াব পাইব। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন, অল্প কথা বলবো। এই দুরূদে 10,000ই, এটা কেন 10,000ই হলো? এই আগেকার ইতিহাসের মধ্যে পাবেন, একজন সুলতান ছিল, একজন রাজা ছিল, নাম হলো সুলতান মাহমুদ সবুকতগিন। উনি গজনির প্রতিষ্ঠাতা ছিলেন। এই সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, উনি গজনির একজন শাসনকর্তা ছিলেন। সে ভারতবর্ষ 17 বার আক্রমণ করছে, 17 বারে বিজয় অর্জন করছে। বলেন সুবহানাল্লাহ। ওনার যুগে একটা গরিব লোক ছিল, সে একদিন খাইলে 3 দিন খাইতে পাইতো না, টাকা পয়সা ছিল না। একদিন এতই মুসিবতে সে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তেছে। একদিন রাতে হঠাৎ করে দিনের নবী তার স্বপ্নে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি তার স্বপ্নে দেখা দিছে। এই লোকটা ডাক দেয়, কই হুজুর, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে, এখন আপনি তো উম্মতের ব্যথা দূরকারী, আপনি তো উম্মতের অভাব মোচনকারী, দয়া করে আমার অভাবগুলি মোচন করিয়া দেন। নবীজি ডাক দিয়া কয়, ওই আমার উম্মত, তোমার কি সমস্যা আমার কাছে বলো। তখন এই লোকটা বলতেছে, হুজুর, আমি এমুকের কাছ থেকে 500 দিরহাম ধার করে আনছি। ধার করে না, টাকা ধার করে আনছি, এখন আমি টিয়া দেওয়ার বাউ নাই, দয়া করে আমার টাকাগুলা দেন, আমি যাতে লোকটারে দিতাম পারি। নবীজি ডাক দিয়ে কই, পাগলা, আমি তো টিয়া পয়সা সঙ্গে লই আইছি না, তোমারে আমি কি দেম? তুমি এক কাজ করো, তখনকার যুগের যে বাদশা ছিল, নাম হলো সুলতান মাহমুদ সবকতগিন, যিনি গজনির প্রতিষ্ঠাতা। এই সুলতান মাহমুদের কাছে যাও, গিয়া তোমার অভাবের কথা বলো, আর বলো নবীজি আমার স্বপ্ন থেকে কইয়া গেছে আপনি মোহর দিতেন, এই কথা বললেই সে তোমারে মোহর দিবে। এই লোকটা ডাক দেয়,
কই হুজুর আমার মতো তো অনেক মানুষ যাইতে পারে মিথ্যার আশ্রয় নিয়ে যে আমি নবীজিরে দেখছি আমার টিহা দিন, আছে না এরকম সুযোগে সদ্ব্যবহার করে, আছে না? আছে যে হুজুর আপনি আমার স্বপ্ন দেয়া দিবেন, এটা তো আমি জানি এটা মিথ্যা না, কিন্তু অনেকে তো মিথ্যা কথাও বলতে পারে আর সেও তো ভাবতে পারে আমি মিথ্যা কথা বলতেছি, এটার প্রমাণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত, তখন বলতেছে বাবা শুনো একটা প্রমাণ আছে যে কি তুমি শুধু ওই বাদশারে খালি কানে কানে কইবা হুজুর যে কি আপনি যে প্রতিদিন দিনে রাত্রে মিলাইয়া ৬০,০০০ দুরূদ শরীফ পড়েন, এই ৬০,০০০ দুরূদ শরীফের সাক্ষী নবীজি আপনি যে দুরূদ পড়েন এটা নবীজি গ্রহণ করতে, বলেন সুবহানাল্লাহ। এই কথাটাকে খালি তুমি তারে কই দিবা, কথাইলে তাইলে বুঝবো যে তুমি আমারে দেখছো। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকাল বেলায় এই লোকটা তাড়াতাড়ি করে গেছে গা ওই লোকের দরবারে, মানে সুলতান মাহমুদের দরবারে গিয়া বলতেছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তুমি আইছো কেন? আমি তো আইছি হুজুর, আমি নবীজির স্বপ্ন দেখে আইছি। করে প্রমাণ কি? প্রমাণ একটাই যে আপনি যে দিনে রাত্রে মিলায়া ৬০,০০০ বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন, এটা নবীজি স্বয়ং বলেছে। এই কথা শুনতে সুলতান মাহমুদ জোর জোরে কাঁদতে দিছে, বলেন সুবহানাল্লাহ। চোখের পানি তার চোখ দিয়া বাইরিয়া বুকটা ভিজে গেছে, বলতেছে ভাই তুমি ঠিকই বলেছ, আজকে আমি আনন্দে কেঁদে দিয়েছি। তোমার কত টাকা পাওনা? ৫০০ দিরহাম। ৫০০ টাকা নেও, অগ্রিম আরো ৩০০০ বেস্তি নাও। সুবহানাল্লাহ। বেস্তি টাকা দিছে, দেওয়ার পরে যখন এই লোকটা চলে গেছে, চলে যাওয়ার পরে তার মন্ত্রীরা তারে জিজ্ঞাইতেছে হুজুর সার্বক্ষণিক আমরা আপনার পাশে থাকি, আপনার সঙ্গে থাকি, আপনি কোন সময় এত দুরূদ শরীফ পড়ছেন আমাদের তো চোখে পড়ে নাই, আপনি কোন সময় পড়ছেন? মন্ত্রী ওদের সবাই তো সাথে দেয়, কোন সময় দুরূদ পড়ছেন? তাহলে বাবারা শুনো, আমি একজন বুজুর্গের কাছ থেকে একটা দুরূদ শরীফ শিখছিলাম, সে বলেছিল এটা দুরুদে ১০,০০০, মানে একবার বললে ১০,০০০ সওয়াব পাওয়া যায়। তখন এই দুরূদ শরীফটা আমি সকাল বেলা পড়তাম ৩ বার, রাত্রি বেলা পড়তাম ৩ বার। তাহলে সকাল বেলা তো ৩ বার পড়ি, ১০,০০০ হইলে ৩০,০০০, রাত্রি হলো ৩০,০০০, ৩০ মিললে ৬০,০০০। এইভাবে আমি ৩ মাত্র ৬ বার দুরূদ পড়ে ৬০,০০০ দুরূদ পড়ার সম পরিমাণ নেকি অর্জন করছি, বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝেন দুরূদ শরীফের পাওয়ার। এই কারণে দুরূদ শরীফটা আপনারা পারলে মুখস্থ করে নেবেন, যে কোনো সময় দুরূদ শরীফ পড়বেন, অনেক ফায়দা হবে। আসুন আমরা আরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। ৩০ ভারাই ঘোষণা, কাউসারের মালিক নবী স্বয়ং আল্লাহর বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আই কুমু ইলা সাইয়্যিদিকুম, কুমু ইলা সাইয়্যিদিকুম। বুখারীতে ঘোষণা, বাবা বুখারীতে ঘোষণা, নবীজিকে তাজিম করা, নবীজিকে সালাম করা ঈমানদারের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও
ওরে জিকির কর আশেক গণ, হাইরে জিকিরে মজাইয়া মন, ওই জিকিরে হয় দিল রৌশন, বাবা জিকিরে হয় দিল রৌশন, ওরে ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা। ওরে আকাশ বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, মানুষ হইয়া বইলা রইলাম মধুর নামটি ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে সকলে একবার জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে অন্তর থেকে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে এই গরম মৌসুমে আজিমুশান বরকতপূর্ণ নূরানি মিলাদ মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক সুযোগ দিয়েছেন। সেই সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে পেরেছেন। এবং আরো শুকরিয়াতানের বিষয় যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের মতো এরকম নাচির অধম গুনাহগারদেরকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুনিয়া এবং আখিরাতে আমার নবীর ইজ্জত সম্মান বাড়াইছে কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ। ওয়ারফা'না লাকা যিকরাক, যেটা তাফসিরে এসেছে রাফা'আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে সর্বস্তরে আমার নবীর সম্মান বাড়াইছে স্বয়ং আমার আল্লাহ। এখন আমাদের মতো মোল্লারা কিছু করার আছে? যার সম্মান আল্লাহ বাড়ায় পৃথিবীর কোন মানুষ কি তার সম্মান কমাইতে পারে? আর যার সম্মান আল্লাহ কমায় পৃথিবীর কোন মানুষ তার সম্মান বাড়াইতে পারে? এই কারণে আল্লাহ পাকের প্রতি সব সময় নিজেকে ন্যস্ত রাখতে, আল্লাহ পাকের প্রতি ভরসা রাখতে। এই আজকের বরকতপূর্ণ নূরানি মাহফিল আয়েশা বৈশা যে আপনারা দুরূদ পড়লেন, আল্লাহ জিকির করলেন, বলেন এতে কি লাভ হইছে না লস হইছে? লাভটা কিন্তু চোখে ভাসবে না, কারণ সবের দাম কিন্তু এখন সস্তা। আর সব ইমন দর আল্লাহ করবো হাসরের ময়দানে, যে একটা সবের জন্য মানুষ জাহান্নামে যাবে আর একটা নেকির জন্য মানুষ আবার কি বেহেশতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক নেকি হলে বেহেশতে যাওয়া যায়। আমার গবেষণা বলছে এক নেকি হলে বেহেশতে যাওয়া যায়। আপনার গুনাহ হলো 100, আর নেক হইছে 101টা। বলেন বেহেশতি না দুজকি? বেহেশতি, কারণ একটা বেশি, কারণ একটার কারণে বেহেশতে হইতেছে। এই কারণে আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই দুনিয়া হইছে কামাইয়ের জায়গা, যত পারেন কামাই করবে, কামাই ছাড়া উপায় নাই। এই কারণে এখানে বৈশা যে জিকির করলেন, এতে কি লাভ হইল? আপনার মাথার চুলের আগা থেকে শুরু করে একেবারে ফাওয়ের নিচের পাতা পর্যন্ত, তলা পর্যন্ত পুরো অঙ্গ প্রত্যঙ্গের সারা শরীরের দেহের কলবের মনের যত গুনাহ আছে, জিকির একবার আল্লাহ পাকের নামে আপনি ডাক দিবেন, সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।